নমস্কার, আমি মৃণাল বুকস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। রাস পূর্ণিমার পুণ্যতিথিতে আমি গিয়েছিলাম নদিয়া জেলার নবদ্বীপ ধামের অতি পবিত্র ভূমিতে। এই রাস পূর্ণিমাকে কেন্দ্র করে সারা নবদ্বীপ জুড়ে বিভিন্ন দেবদেবীর পূজা হয়। নবদ্বীপের এবছরের রাস পূর্ণিমা নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। আপনারা নবদ্বীপের এই বিখ্যাত রাস পূর্ণিমার ভিডিও অবশ্যই দেখবেন। এই রাস পূর্ণিমার দিনই আমার দর্শনের সৌভাগ্য হয় পোড়ামাতলা এবং পাশাপাশি অবস্থিত মা ভবতারিণীর মন্দির ও ভবতারণ শিব মন্দিরে। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো এই তীর্থের ইতিহাস, ঐতিহ্য আর অলৌকিকতা। নবদ্বীপের পোড়ামাতলা নামটি এক গভীর প্রাচীন স্মৃতির প্রতীক। কথিত আছে অতীতে এখানে একটি অগ্নিকাণ্ডে পুরনো মন্দির ও দেবীস্থানের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। সেই পুড়ে যাওয়া তলটি ধীরে ধীরে মানুষের মনে পোড়ামাতলা নামে পরিচিত হয়ে ওঠে। যদিও এই তথ্য নিয়ে নানা মতভেদ আছে। এখানে কোনো বিগ্রহ নেই। এই পবিত্র স্থানে একটি শতাব্দী প্রাচীন বৃহৎ বটবৃক্ষের নিচে স্থাপিত একটি দেবীঘটে দেবীর পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস এই স্থানে দেবী শক্তির এক বিশেষ প্রকাশ বিদ্যমান। মা এখানে রক্ষাকারিণী ও অন্নদাত্রী রূপে পূজিতা হন। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা তাদের নানা সংকল্প ও মানত নিয়ে এই পবিত্র স্থানে পূজা দিতে আসে।
এই মন্দির চত্বরেই রয়েছে ভবতারণ শিব মন্দির, অষ্টকোণাকৃতি একটি ব্যতিক্রমী শৈলের মন্দির যা 200 বছরের পুরনো। এই মন্দিরে রয়েছে বিশালাকার কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। মন্দিরটি শুধু একটি পুরনো দেবস্থান নয়, এটি বাংলার মন্দির স্থাপত্যের একটি বিরল দৃষ্টান্ত। 2019 সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসাবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ এটি শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। নবদ্বীপের পোড়ামাতলা মন্দিরের চত্বরে মা ভবতারিণী মন্দিরটি একটি ঐতিহাসিক ও অলৌকিক তীর্থস্থান এবং নবদ্বীপের আরেকটি মহাশক্তিপীঠ। চারচালা স্থাপত্যে নির্মিত এই প্রাচীন মন্দিরটি আজও পুরনো দিনের ঐতিহ্য বহন করে চলেছে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসাবে তালিকাভুক্ত করেছে। কথিত আছে মা ভবতারিণী রূপী এই মূর্তি পূর্বে গণেশ মূর্তি ছিল। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই মূর্তি মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত হয়, যদিও এ নিয়ে নানা মতভেদ আছে। এখন আমরা শুনব এই মন্দিরের এক সেবায়িত এই মন্দির ও মাতৃ বিগ্রহ নিয়ে কি বলছে। নবদ্বীপের মা পরমা হচ্ছে নবদ্বীপ বিদর্ভজননী মা নীল সরস্বতী। মা নীল সরস্বতী রূপে মা এখানে পুজো হয়, অশ্বতার একটা রূপ। ইনি নবদ্বীপের গ্রামদেবী। আজকে প্রত্যেকটা 12 বাড়ি মাকে পুজো দেন এখানে। সঠিক ইতিহাস এবং কিছু জানা যায় না, এটাই সম্বন্ধে কিছু জানা যায় না। আনুমানিক অনেক বছরই হবে এবং মহাপ্রভুর আগে আগে এখানে বৈশিষ্ট্য। ইনি নবদ্বীপশ্বরী, এনাকে নবদ্বীপশ্বরী রূপে আখ্যা করা হয়। ইনি নবদ্বীপের গ্রাম্যদেবী। হ্যাঁ, মা ভবতারিণী মন্দির মা তারিণী রূপে পূজিত করা হয় এবং এনার প্রবাদ আছে ইনি গণেশের মূর্তি ছিল। পরবর্তীকালে মহারাজ গিরিশচন্দ্রের আমলে এনাকে তখন প্রকৃত তারিণী রূপে প্রতিষ্ঠিত করা হয়। রাস উৎসব দেখুন, নবদ্বীপের শাক্ত রাস উৎসব। রাস উৎসব কেন্দ্র করে বিভিন্ন বারোয়ারি বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি রূপে মাকে পুজো করে। মঠগুলো বলতে গেলে এটা নবদ্বীপের একটা লৌকিক আচার। নবদ্বীপের লৌকিক আচার হিসেবে মাকে মা পোড়ামাকে এসে এখানে পুজো দেয়। যে কোনো দেশে এখানে রীতি হিসাবে এখানে মাকে মঠ, এখানে দোলচিনি যেটা কাশি চিনি অনেকে লোক আখ্যা করেন, সেটাও গিয়ে মাকে এখানে নবদ্বীপ মা পোড়ামাকে প্রত্যেকটা বারোয়ারি এসে মাকে পুজো দেয়। ধন্যবাদ। আমার নাম অনির্বাণ ব্যানার্জি। আমি এখানকার মন্দিরের একজন কর্মচারী। সেবাই হচ্ছে আমাদের মালিক হচ্ছে কৌশিক ভট্টাচার্য। হ্যাঁ, মন্দির হচ্ছে রাজবাড়ি। মন্দির সেবাই হচ্ছে মন্দির হচ্ছে আমাদের সেবাই হচ্ছে ওনার আন্ডারে হচ্ছে, আমরা তার আন্ডারে হচ্ছে গৃহস্থ কর্মচারী। এরা পদ্ধতি মানে বাইরে কোনো প্রকাশ হয় না। ওনার যে পূজার আচারটা বাইরে প্রকাশ হয়, বাইরে প্রকাশ করা যায় না। এটা গুপ্তভাবেই থাকেন। এটা জিনিসপত্র আমাদের দুটো পুজো নবদ্বীপের মা পোড়ামা, এনার পুজোটা গুপ্তভাবেই এটা থাকেন চিরজীবন। এটা প্রকাশ হয় না। তারিণী জ্ঞানী
রাস পূর্ণিমায় নবদ্বীপে রাস উৎসবের সন্ধ্যায় এই পবিত্র স্থানে দাঁড়িয়ে মনে হয় শক্তি, ভক্তি আর শান্তির মিলনে নবদ্বীপ আজও এক জীবন্ত তীর্থক্ষেত্র।